আপনাদের স্বাগত। আজ আমরা কথা বলবো এমন এক সামরিক প্রযুক্তি নিয়ে যা বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, রাশিয়ার ওরেশনিক ক্ষেপণাস্ত্র। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই প্রযুক্তি কি আমেরিকার শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাকে হার মানাতে পারবে? চলুন একে একে প্রশ্নগুলো বিশ্লেষণ করি। প্রথম প্রশ্ন, ওরেশনিক ক্ষেপণাস্ত্রের আসল শক্তি কোথায়? ওরেশনিক ক্ষেপণাস্ত্র, যা আসলে একটি পারমাণবিক ক্ষমতা সম্পন্ন ড্রোন সাবমেরিন, এর বিশেষত্ব কি? এটি 10,000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে এবং সমুদ্রের নিচে দীর্ঘ সময় লুকিয়ে থাকতে সক্ষম। এর মূল ভয়ঙ্কর দিক হলো এটি পারমাণবিক সুনামি তৈরি করতে পারে। আপনার কি মনে হয় এই ধরনের অস্ত্র শুধুমাত্র প্রতিরক্ষার জন্য, নাকি এটি আক্রমণাত্মক কৌশলের অংশ? রাশিয়া কি এই প্রযুক্তি ব্যবহার করে শুধু তাদের শক্তি প্রদর্শন করতে চাইছে, নাকি এটি বিশ্ব রাজনীতির ভারসাম্য পরিবর্তন করতে পারে? দ্বিতীয় প্রশ্ন, আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা কতটা প্রস্তুত? আমেরিকা কি ওরেশনিকের মতো এক অনন্য প্রযুক্তির মোকাবিলা করতে সক্ষম? আমেরিকার থার্ড এবং প্যাট্রিয়ট সিস্টেম ইতিমধ্যে বিশ্বের অন্যতম শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে স্বীকৃত। কিন্তু ওরেশনিকের গোপন চলাচল এবং আক্রমণের ভিন্নধর্মী পদ্ধতি কি এই প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে পারে? স্যাটেলাইট নজরদারি এবং এআই চালিত প্রতিরক্ষা ব্যবস্থা আমেরিকার জন্য বড় এক আশার আলো। তবে বিশেষজ্ঞরা বলছেন, ওরেশনিক এতটাই অপ্রত্যাশিত যে এটি সম্ভবত প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। আপনার কি মনে হয় আমেরিকা তাদের নতুন প্রযুক্তি, যেমন লেজার সিস্টেম বা উন্নত সাবমেরিন ডিটেকশন, এত দ্রুত উন্নয়ন করতে পারবে যে তারা রাশিয়াকে প্রতিহত করতে সক্ষম হবে? তৃতীয় প্রশ্ন, এই প্রতিযোগিতা কি বিশ্বকে নতুন এক পরমাণু যুদ্ধে ঠেলে দিচ্ছে? ইতিহাস বলে, প্রতিরক্ষা এবং অস্ত্রশক্তির প্রতিযোগিতা অনেক সময় বড় যুদ্ধের কারণ হয়ে দাঁড়িয়েছে। রাশিয়ার এই ওরেশনিক প্রযুক্তি কি একটি শক্তিশালী ভারসাম্যহীনতা সৃষ্টি করেছে, নাকি এটি আমেরিকা সহ পশ্চিমা শক্তিগুলোকে আরো আক্রমণাত্মক প্রতিরক্ষা ব্যবস্থা তৈরিতে উদ্বুদ্ধ করবে? বিশ্ববাসী কি নতুন এক ঠান্ডা যুদ্ধের যুগে প্রবেশ করছে? চতুর্থ প্রশ্ন, প্রযুক্তি বনাম নীতি কোনটি গুরুত্বপূর্ণ? বিশ্ব শক্তিরা নিজেদের সামরিক শক্তি বাড়াতে এতটা মনোযোগ দিচ্ছে, কিন্তু এটি কি আন্তর্জাতিক সম্পর্ক এবং শান্তি নীতির জন্য ক্ষতিকর নয়? জাতিসংঘের মতো সংগঠনগুলো কি পারমাণবিক অস্ত্রের এই প্রতিযোগিতা বন্ধ করতে যথেষ্ট শক্তিশালী? ওরেশনিক ক্ষেপণাস্ত্র কি পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণের যে আন্তর্জাতিক চুক্তি, তার বিরুদ্ধে একটি চ্যালেঞ্জ? বিশ্ববাসী কি আসলে এমন একটি প্রতিযোগিতার সাক্ষী হতে চায় যেখানে ধ্বংসের সম্ভাবনাই বেশি, নাকি সময় এসেছে এই প্রযুক্তির সীমাবদ্ধতার ব্যাপারে কথা বলার? আপনার মতামত কি, প্রিয় দর্শক? আমরা জানি এই বিষয়গুলো নিয়ে ভাবার সময় এসেছে। রাশিয়া এবং আমেরিকার এই প্রতিযোগিতা কি আমাদের ভবিষ্যৎকে নিরাপদ করবে, নাকি ধ্বংস ডেকে আনবে? আপনার মতামত কি? আপনি কি মনে করেন ওরেশনিকের মতো অস্ত্রের উদ্ভাবন মানবতার জন্য হুমকি, নাকি প্রয়োজনীয় প্রতিরক্ষা? আমাদের সাথে মন্তব্য করে আপনার মূল্যবান মতামত জানাবেন। নিউজ ওয়ার্ল্ডে আমাদের সাথেই থাকুন। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসি। ভালো থাকুন, সুস্থ থাকুন।